পীরগঞ্জ রাজ্য সড়ক অবরোধ, স্থায়ী পাকা সেতুর দাবিতে ফের আন্দোলন বিক্ষোভে নামলেন নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। শুক্রবার সকাল থেকে পীরগঞ্জ এলাকায় মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। অবরোধকারীরা রাজ্য সড়কের ওপর প্ল্যাকার্ড হাতে বসে পড়েন এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের একটাই দাবি, অবিলম্বে রতুয়া 2 নম্বর ব্লক এবং পুরাতন মালদা এই দুটি ব্লকের সংযোগস্থলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীর ওপরে যেন কংক্রিট পাকা সেতু দ্রুত করা হয়। তার দাবিতে তাদের এই আন্দোলন। অবরোধের ফলে মালদা রতুয়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। যদিও পরবর্তীতে ঘটনাস্থলে পুকুরিয়া থানার পুলিশ ছুটে আসে। অবরোধকারীদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে ব্রিজ তৈরির আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছেন। অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। ব্রিজ তৈরির দাবিতে মানুষের সংগ্রাম চলছে চলবে। এখানে মানুষের সংগ্রাম চলছে চলবে। মিথ্যা প্রতিশ্রুতি যত ব্রিজ তৈরি হবে কেন অপরাধ তৈরিয়ে জবাব দাও। জবাব চাই, জবাব দাও। তুমি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে চলবে। ব্রিজ তৈরির দাবিতে সংগ্রাম চলছে চলবে। এখানে মানুষের সংগ্রাম চলছে চলবে। বিগত 7 বছর ধরে আমরা এলাকার সর্বস্তরের মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি। আমাদের একটাই দাবি, অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। আমাদের দাবিকে মান্যতা দিয়ে 2019 সালে লোকসভা নির্বাচনের আগে তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, তৎকালীন ডিএমএসপি আমাদের এই ময়দানে এসে ঘোষণা করেছিলেন অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। তারপরে কোনো কিছু শুরু না হওয়া আবার আমরা আন্দোলনে নামি। আবার 2022 সালের 30 জুলাই বর্তমান যিনি ডিএম রয়েছেন নীতিন সিংহানিয়া, তিনি ঘোষণা করেন 3 মাসের মধ্যে ব্রিজের কাজ শুরু হবে। এবং বর্তমান যিনি বিধায়ক রয়েছেন এবং শাসক দলের জেলা সভাপতি মাননীয় আব্দুর রহিম বক্সি, তিনি ঘোষণা করেন 15 দিনের মধ্যে মাটি পরীক্ষার কাজ শুরু হবে। আমাদের দাবি, অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। এবং এর আগে 2 দিন যেহেতু আমরা মিথ্যা প্রতিশ্রুতির শিকার, আজকে আর আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, অবিলম্বে দেশের আইন কিভাবে করে, কিভাবে পাস করবেন, টেন্ডার কি করবেন আমরা কিচ্ছু জানি না। অবিলম্বে আজকে এই ব্রিজের কাজ করলে আমরা এখান থেকে রাস্তা ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত। সেটা তো আমাদের শুরু টাইম আছে, কিন্তু শেষ টাইম নাই। কেননা আজকে আনুমানিক 10 দিন থেকে কন্টিনিউ আমাদের অবরোধ, বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে আমরা কিন্তু ছুটে বেড়াচ্ছি এবং আমাদের আন্দোলন কন্টিনিউ আছে।